জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। ডায়মন্ড হারবার থেকে কত ভোটে জিতবেন বিজেপিকে নতুন চ্যালেঞ্জ বসিরহাটের সভা থেকে জানিয়ে দিলেন অভিষেক। দিনহাটায় গিয়ে সন্দেশখালির কথা মনে করালেন রাজ্যপাল। মাথা হেট তৃণমূলের। মহুয়া মৈত্রকে কুকুরচোর বললেন শুভেন্দু। অভিষেকের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করতেই বদলে গেলেন হুমায়ুন। তৃণমূল মুসলিমদের তেজপাতা মনে করে, রান্নায় ব্যবহার করবে কিন্তু খাবে না শুভেন্দু। খড়গপুরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ডাকাতি। কয়লা পাচার মামলায় সুপ্রিম স্বস্তি। ভোট মরশুমে অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না ইডি। আসছে বিস্তারিত খবরে। গতবারে প্রায় 3,21,000 ভোটের ব্যবধানে ডায়মন্ড হারবার লোকসভা থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারেও ডায়মন্ড হারবার থেকে অভিষেককে প্রার্থী করেছে দল। বুধবার বসিরহাটের সভা থেকে অভিষেক নিজেই জানিয়ে দিলেন এবারে তাঁর জয়ের ব্যবধান কত হতে পারে। একই সঙ্গে বসিরহাট লোকসভা কেন্দ্রেরও জয়ের মার্জিন বেঁধে দিয়েছেন তিনি। বসিরহাটের সভা থেকে অভিষেক বলেন, এবারে ডায়মন্ড হারবারে 4 লক্ষের ব্যবধানে বান্ডিল করব। আপনাদের বসিরহাটের জয়ের ব্যবধান 4 লাখ হবে তো? আগের বার 3.5 লাখ ছিল, এবারে আরো 50,000 বাড়াতে হবে। ডায়মন্ড হারবার থেকে ভোটে দাঁড়াতে চান আইএসএফ এর ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। এমনকি এ ব্যাপারে একাধিক সভা থেকে অভিষেককে হারানোর হুঁশিয়ারিও দিয়েছেন নওশাদ। যদিও নওশাদকে প্রার্থী করা হবে কিনা তা এখনো স্পষ্ট করেনি আইএসএফ। পর্যবেক্ষকদের মতে নিজের জয়ের ব্যবধান জানিয়ে আদতে নওশাদ সহ বিরোধীদেরই বার্তা দিতে চেয়েছেন অভিষেক। বসিরহাটের সভা থেকে অভিষেক বলেন, এমনভাবে ভোট দেবেন যাতে বিরোধীদের জামানত জব্দ হয়ে যায়। ইভিএম খুলে যেন পদ্মের বদলে সর্ষে ফুল দেখে। এদের হারিয়ে গঙ্গা জলে ভাসিয়ে দিল্লিতে প্যাকেট করে পাঠাবো। বাংলায় 7 দফা ভোটের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার বসিরহাটের সভা থেকে কমিশনের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করে অভিষেক বলেন, গতবারে 8 দফায় ভোট করেছিল, সেবার অজুহাত ছিল কোভিড। এবারেও 7 দফায় ভোট করছে বাংলায়, অথচ কেরল তামিলনাড়ুর মতো রাজ্যে 1 দফায় ভোট হচ্ছে। গতবারে 8 দফায় ভোট করেও বাংলায় গো হারান হেরেছিল, এবারেও তাই হবে। কোচবিহারের দিনহাটায় ফের অশান্তি। আর সেই কোচবিহারে গিয়ে সন্দেশখালির প্রসঙ্গ তুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার সন্ধ্যায় কোচবিহারে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস মনে করিয়ে দেন সন্দেশখালির প্রসঙ্গ। মঙ্গলবার রাতে দিনহাটায় তৃণমূল ও বিজেপির মধ্যে মারাত্মক সংঘর্ষ হয়। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ও রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর অনুগামীদের মধ্যে রীতিমতো সংঘর্ষ বেঁধে যায়। এর জেরে দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। এদিকে এই ঘটনা নিয়ে রিপোর্ট চেয়েছিলেন রাজ্যপাল। বুধবার সকালেই জানা যায় কোচবিহারে যাচ্ছেন রাজ্যপাল। এরপর উদয়ন গুহ ফেসবুকে পোস্ট করেন, মাননীয় রাজ্যপাল মহোদয়, শুনলাম আপনি দিনহাটায় আসছেন। নিরপেক্ষ তদন্তের জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে অবশ্যই নিয়ে আসবেন। সন্ধ্যায় সেই দিনহাটায় যান রাজ্যপাল। রাজ্যপাল বলেন, আমি খুব খুশি যে দিনহাটার মানুষ এখানে এসেছেন। হিংসা শেষ না করা পর্যন্ত সবাই ঐক্যবদ্ধভাবে লড়ব। হিংসা গুন্ডামির জায়গা নেই এই রাজ্যে। বাংলার যে কোনো নাগরিকই চান স্বচ্ছ ও অবাধ ভোট। আমি সবার সঙ্গে আছি। আর আপনাদের জানাচ্ছি, রাজভবন লোকসভা পোর্টাল চালু করেছে, তাতে যে কোনো নাগরিক রাজ্যপালের কাছে পৌঁছতে পারেন। আমি রাজ্যপাল হিসেবে সর্বদা মানুষের জন্য ও মানুষের পাশে আছি। সেই সঙ্গে সন্দেশখালির ঘটনা মনে করিয়ে দেন তিনি। রাজ্যপাল বলেন, সন্দেশখালির থেকে গুন্ডাদের শিক্ষা নেওয়া উচিত, কোনোভাবে হিংসা গুন্ডামিতে রেয়াত নয়। তিনি সেই সঙ্গেই বলেন, সারা বিশ্বের কাছে বাংলা প্রমাণ করে দেবে যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে সমর্থ। মানুষ শান্তি চায়, মানুষ শান্তিতেই থাকবেন। মুসলিমদের তেজপাতা মনে করে তৃণমূল। বুধবার বিকেলে নদিয়ার করিমপুর জনসভা করতে গিয়ে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বহরমপুরে ইউসুফ পাঠানকে প্রার্থী করায় এদিন তৃণমূলকে আক্রমণ করেন তিনি। এমনকি তৃণমূলের সঙ্গে সিপিএম এর আঁতাত রয়েছে বলেও দাবি করেন শুভেন্দু বাবু। এদিন শুভেন্দু অধিকারী বলেন, সংখ্যালঘু মুসলিমদের ভুল বুঝিয়ে ভোট নিয়েছে তৃণমূল। কি পেয়েছেন ভাইরা আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায় জাফিকুরের মতো চোর, বাকিবুরের মতো চোর, শেখ শাহজাহানের মতো ডাকাত, শামস ইকবালের মতো চোর প্রমোটার তৈরি করেছে। কোটি কোটি গরিব সংখ্যালঘু আপনারা গরিব থেকে গরিব হয়েছেন। আজকে এই বাড়িটা পড়ে গেল মেটিয়া বুরুজে। প্রমোটারকে, কাউন্সিলরকে, মন্ত্রী বিধায়ককে সবই তো সংখ্যালঘু মুসলিম নেতারা। আর চাপা পড়ে মারা গেল ঝুপড়িতে থাকা সংখ্যালঘু ভাই বোনেরা, মায়েরা, গরিবরা। এরপরই তৃণমূলের বিরুদ্ধে মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার অভিযোগ করেন শুভেন্দু বাবু। তিনি বলেন, এরা আপনাদের ব্যবহার করেছে। তৃণমূল মুসলমানদের মনে করে তেজপাতা, তরকারিতে লাগবে কিন্তু খাবে না। ব্যবহার করব, এনআরসির ভয় দেখাবো, এদের ভোটটা নেব, কিন্তু এদেরকে শৌচালয় দেব না, আবাসের বাড়ি দেব না। হাজার হাজার সংখ্যালঘু ভাই বোন বন্ধুরা বাইরের রাজ্যে কাজ করতে যায়। কেন আপনাদের আজকে বাইরে যেতে হয়? কেন আপনাদের পরিযায়ী শ্রমিক নাম নিয়ে বাইরে যেতে হয়? নরেন্দ্র মোদী 1
175টা প্রকল্প করেছেন, কিন্তু হিন্দুদের জন্য নয়। করোনার ভ্যাকসিন হিন্দু মুসলিম দেখে দেওয়া হয়নি। এদিন তৃণমূলকে আক্রমণ করে শুভেন্দু বাবু বলেন, এইসব এলাকায় তৃণমূল বলে কিছু ছিল না। তৃণমূলকে এইসব এলাকায় আমি প্রতিষ্ঠিত করেছিলাম, ভুল করেছিলাম। এখন এখানে প্রার্থী পাচ্ছে না তৃণমূল, তাই গুজরাট থেকে প্রার্থী ভাড়া করে আনতে হচ্ছে। লোকসভা ভোটের প্রচারে কৃষ্ণনগর কেন্দ্রে গিয়ে এলাকার বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রকে নাম না করে কুকুরচোর বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে নদিয়ার করিমপুরে বিজেপির জনসভা থেকে মহুয়াকে উদ্দেশ্য করে আক্রমণ করেন তিনি। বলেন, তাড়াতাড়ি ব্যাগ গোছান। এদিন শুভেন্দু বাবু বলেন, কৃষ্ণনগরে যিনি আছেন তিনি তো বাপের বাপ, তিনি তো পাসওয়ার্ড বাইরে পাচার করে দিয়েছেন। কুকুরচোর কুকুর ফেরত দিতে হয়েছে, ভ্যানিটি ব্যাগে ঘুষ নেয় আমি জীবনে কোনোদিন শুনিনি। দেখেছেন তো লোকপাল কাল কি করেছে, সিবিআই কে দিয়ে দিয়েছে। করিমপুরের বিধায়ক ছিলেন না? ব্যাগ গুছান তাড়াতাড়ি। গত ডিসেম্বরে কৃষ্ণনগরের তৎকালীন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ ওঠে বিভিন্ন বিলাসী সামগ্রী ঘুষ নিয়ে নির্মাণকারী সংস্থা হীরানন্দানী গোষ্ঠীর হয়ে লোকসভায় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করেছিলেন তিনি। শুধু তাই নয়, প্রশ্ন উত্থাপনের জন্য সংসদের পোর্টালের পাসওয়ার্ড দর্শন হীরানন্দানীকে দিয়ে দেন তিনি। সে কথা একটি শতপ্রণোদিত হলফনামায় স্বীকার করেন অভিযুক্ত শিল্পপতি। কয়লা পাচার মামলায় সুপ্রিম স্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি সমনের বিরোধিতায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিদায়ী সাংসদ, সেখানেই মিলল স্বস্তি। লোকসভা ভোট চলা পর্যন্ত অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না ইডি, নির্দেশ শীর্ষ আদালতের। মামলার পরবর্তী শুনানি 10ই জুলাই। দীর্ঘদিন ধরে কয়লা পাচার মামলায় ইডির নজরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার পাশাপাশি দিল্লিতে একাধিকবার হাজিরা দিয়েছেন তিনি। সামনেই ভোট, এখন প্রচারের কাজে ব্যস্ত অভিষেক, ফলে এর মাঝে ইডি তলব করলে হাজিরা দেওয়া সমস্যা। সেই কারণেই ইডি সমনের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার তরফে আদালতে আইনজীবী কপিল সিবল আর্জি জানান যে লোকসভা নির্বাচন চলাকালীন অর্থাৎ জুলাই মাস পর্যন্ত যেন অভিষেককে ইডি দিল্লিতে তলব না করে। তৃণমূল কাউন্সিলরের স্ত্রীর হাত পা বেঁধে ডাকাতি, ঘটনায় চাঞ্চল্য ছড়ালো খড়গপুর শহরে। মঙ্গলবার রাতে কাউন্সিলর বন্থা মুরলির বাড়িতে ভয়াবহ ডাকাতি হয়। শহরের মথুরাকাটি এলাকায় কাউন্সিলরের বাড়িতে ডাকাতির খবর পেয়ে পৌঁছয় টাউন থানার পুলিশ, কিন্তু কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। খড়গপুর পুরসভার 15 নম্বর রেল ইয়ার্ড এলাকার বাসিন্দা স্থানীয় কাউন্সিলর বান্থা মুরলি। কাউন্সিলরের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাড়ি ছিলেন না তিনি। বাড়িতে একাই ছিলেন কাউন্সিলরের স্ত্রী বান্থা বিজয়া। তখনই 4 জন যুবক বাইকে করে আসে। বাড়িতে ঢুকে কাউন্সিলরের স্ত্রীর হাত পা মুখ বেঁধে ফেলে তারা। এরপর তার মাথায় বন্দুক ঠেকিয়ে আলমারি ও অন্যান্য আসবাব ভেঙে সেখান থেকে টাকা ও গয়না লুট করে তারা। ডাকাতরা চলে গেলে চিৎকার শুরু করেন বিজয়া। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তারাই খড়গপুর টাউন থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, কিন্তু ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়েছে ডাকাত দল। খবর পেয়ে বাড়ি ফেরেন বান্থা মুরলি। ঘটনার আকস্মিকতায় হতবাক কাউন্সিলরের স্ত্রী। তার দাবি, প্রায় লাখখানেক নগদ ও বেশ কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে গিয়েছে ডাকাতরা। লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার পর এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। যেখানে কাউন্সিলরই সুরক্ষিত নন, সেখানে সাধারণ মানুষের কি হবে? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ ডাম্প করছে তারা। ইউসুফ পাঠানকে নাপসন্দ, প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই ছিলেন বেসুরো। রাগে প্রকাশ্যে বলেছিলেন নির্দল প্রার্থী হিসেবে লড়ার কথা। সাফ বলেছিলেন ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করব। সেই হুমায়ুন কবিরের এবার ভোল বদল। সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে হুমায়ুনের দাবি ইউসুফ পাঠানের হয়েই ভোট করব। আচমকা তার সুরবদল নিয়ে এখন জোর চর্চা জেলার রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, মুর্শিদাবাদের বহরমপুরে প্রার্থী ঘোষণা করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে। ইউসুফের বিরোধিতা করে এর আগে একাধিকবার সুর চড়াতে দেখা যায় হুমায়ুনকে। ভরতপুরের বিদ্রোহী বিধায়ক বলেছিলেন, ইউসুফ পাঠানকে প্রার্থী মানতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু রাজ্য নেতৃত্ব যদি আমাদের মতো লোকজনকে একবার বলতেন এটা মানতে হবে, এটা আমাদের সিদ্ধান্ত, অবশ্যই আমি মাথা নত করে মেনে নিতাম। তার এ কথা নিয়েও বিস্তর জল ঘোলা হয়েছিল। এরই মধ্যে জেলায় ফিরহাদ হাকিমের রাজনৈতিক কর্মী সভাতেও দেখা যায়নি হুমায়ুনকে। তা নিয়েও চাপানউতর চলছিল জেলার রাজনৈতিক মহলে। তবে শেষ পর্যন্ত ফিরহাদের সঙ্গে দেখা করার পরেও অনড় ছিলেন নিজের অবস্থানে। ফের তার মুখে শোনা গেল নির্দল হয়ে লড়ার কথা। সূত্রের খবর, এরই মধ্যে একদিন আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় নিয়ামত শেখ এবং হুমায়ুন কবিরের। তারপর থেকেই সুর বদল হুমায়ুনের। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় বলছেন, গত 11 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত দলের
মনোনীত প্রার্থী ইউসুফ পাঠানকে নিয়ে আমার যে বক্তব্য ছিল সেই বক্তব্য থেকে অনেকটাই সরে আসতে হয়েছে। নেতৃত্বের উপর আস্থা রাখতে গিয়েই সরে আসতে হয়েছে। গতকাল ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার রুদ্ধদ্বার বৈঠক হয়। আমি নেতৃত্বের উপর আস্থা রাখছি। অভিষেককে নেতা মেনে তার ঘোষিত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বহরমপুরের সব স্তরের তৃণমূল নেতাদের কাছে আবেদন করছি। স্থানীয় সংবাদ শেষ হলো।